আসসালামু আলাইকুম। বিসিএস প্রিলিমিনারি 6 নম্বর মডেল টেস্টে আপনাদেরকে স্বাগতম। আছেন স্বপ্নের স্কুলে। জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয় যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে। পবিত্র নগরী জেরুজালেম কত খ্রিস্টপূর্বাব্দে প্রতিষ্ঠিত হয়? 1003। মিশরের কোন প্রেসিডেন্ট ক্যাম্প ডেভিড চুক্তিতে স্বাক্ষর দান করেন? আনোয়ার সাদাত। আনজুস এটি কোন ধরনের সংস্থা? সামরিক সংস্থা। সুইজারল্যান্ড এর পুরাতন নাম কি? হেলভেশিয়া। স্ট্যাচু অফ লিবার্টির উচ্চতা কত? 150 ফুট। 1969 এর আগে মোট কতটি বিষয়ে নোবেল পুরস্কার দেওয়া হতো? 5টি বিষয়ে। নিচের কোন রাষ্ট্রটি সার্বভৌমত্বহীন? ফিলিস্তিন। হিটলারের দলের নাম কি? নাৎসি দল। ইসরায়েল রাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা কে? থিওডর হার্জেল। 2019 সালের ম্যান বুকার ইন্টারন্যাশনাল পুরস্কার লাভ করেন কে? জোখা আল হারথি। IAEA এর পূর্ণরূপ কি? ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি। আফ্রিদি উপজাতি কোন দেশে বাস করে? পাকিস্তানে। ন্যাটো প্রতিষ্ঠার সাল কোনটি? 1949 সালে। ইউরোপিয়ান ইউনিয়ন এর সদর দপ্তর কোথায়? ব্রাসেলসে। ইউলোবেস্ট আন্দোলনের সাথে কোন দেশটি জড়িত? ফ্রান্স। COP24 এখন যে সাম্প্রতিকটা আছে সেই সাম্প্রতিক প্রশ্ন আমরা প্রথম কমেন্টসে দিয়ে দিব, সেটা দেখে নেবেন। হরপ্পা এবং মহেঞ্জোদারো কোন সভ্যতায় অবস্থিত? এটি সিন্ধু সভ্যতায় অবস্থিত। G7 এর একমাত্র এশীয় দেশ কোনটি? জাপান। বিমস্টেক এর স্থায়ী সচিবালয় অবস্থিত কোথায়? বিমস্টেকের সদর দপ্তর আপনারা জানেন ঢাকায় অবস্থিত। চেতনা 21 এটি কিসের নাম? চেতনা 21 এটি ভাষা শহীদদের মুরাল চিত্র। প্রাচীন বাংলার কর্ণ সুবর্ণ বলতে আধুনিক পশ্চিমবঙ্গের কোন জেলাকে বোঝানো হয়? এটি মুর্শিদাবাদকে বোঝানো হয়। সাম্প্রতিক প্রশ্নটা আমরা প্রথম কমেন্টসে দিয়ে দিব। মহাবীর আলেকজান্ডার ভারতবর্ষ আক্রমণ করে খ্রিস্টপূর্ব কত খ্রিস্টপূর্বে? 327 অব্দে। তরাইনের প্রথম যুদ্ধ সংগঠিত হয় কত সালে? তরাইনের যুদ্ধ সংগঠিত হয় 1191 সালে। রাষ্ট্রপতি সংবিধানের কোন অনুচ্ছেদের ক্ষমতা বলে নির্বাচন কমিশনার নিয়োগ দিয়ে থাকেন? 118 1 অনুচ্ছেদ বলে। লাহোর প্রস্তাব উত্থাপিত হয় 1940 সালের কত তারিখে? 23 মার্চ। লালবাগ কেল্লায় কার সমাধি আছে? শায়েস্তা খানের কন্যা পরী বিবির সমাধি। বাংলাদেশের প্রথম ভোটার তালিকা কবে প্রণয়ন করা হয়? 30 জানুয়ারি 1973 সালে। ডেলফোস এটি কিসের নাম? ডেলফোস উন্নত জাতের তুলার নাম। জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসন সংখ্যা কত? 50টি। নওগাঁ জেলার পাহাড়পুরে অবস্থিত সোমপুর বিহার এর প্রতিষ্ঠাতা কে? ধর্মপাল। কোরামের জন্য জাতীয় সংসদে কত সদস্যের উপস্থিতি প্রয়োজন হয়? 60 জনের। জাতীয় সংসদের বেসরকারি দিবস কবে? জাতীয় সংসদের বেসরকারি দিবস বৃহস্পতিবার। কর্মসংস্থান ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়? কর্মসংস্থান ব্যাংক প্রতিষ্ঠিত হয় 97 সালে। এর উপরে আরেকটি প্রশ্ন ছিল, সেটি ওস্তাদ আল্লাহ রাখা ছিলেন কিসের জন্য বিখ্যাত? তিনি ছিলেন মূলত তবলা শিল্পী। গৌড়ের কদম রসুল এবং বড় সোনা মসজিদ নির্মাণ করেন কে? নসরত শাহ। সর্বকনিষ্ঠ খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধার নাম কি? শহীদুল ইসলাম। একটু সময় দিচ্ছি যাতে উত্তরটা ভাবতে পারেন। বাংলাদেশ টেলিভিশনের সম্প্রচার কেন্দ্র কতটি? 14টি।
প্রবাসী বাংলাদেশ সরকারের অফিস কোথায় ছিল? ভারতের কলকাতার ৮ নম্বর থিয়েটার রোডে। দেশের দ্বিতীয় বৃহত্তম সেচ প্রকল্প কোনটি? গঙ্গা কপোতাক্ষ প্রকল্প। কতজন রোগী নিয়ে ডক্টর মোহাম্মদ ইব্রাহিমের উদ্যোগে 1956 সালে ডায়াবেটিক অ্যাসোসিয়েশন ফর পাকিস্তান চালু হয়? ৩৯ জন রোগী নিয়ে, যেটা বর্তমানে বারডেম হসপিটাল। বাংলাদেশ নিচের কোন দেশ থেকে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকে? যুক্তরাষ্ট্র থেকে। একই টেস্টে সেঞ্চুরি এবং হ্যাট্রিককারী প্রথম ক্রিকেটার কে? সোহাগ গাজী। বর্তমান বিশ্বের সর্ববৃহৎ এনজিও কোনটি? ব্র্যাক। সংবিধানের সপ্তদশ সংশোধনী সংসদে পাশ হয় 2018 সালের কত তারিখে? 8 জুলাই। আন্তর্জাতিক টি-20-তে বাংলাদেশ নারী ক্রিকেট দলের হয়ে প্রথম হ্যাট্রিক করেন কে? ফাহিমা খাতুন। বঙ্গবন্ধু সহ আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি কতজন ছিলেন? ৩৫ জন। স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলিত হয় কত তারিখে? 1971 সালের 2রা মার্চ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায়। 1971 সালের 25শে মার্চ ছিল কোন বার? এটি ছিল বৃহস্পতিবার। পাহাড়ের চূড়ায় পানির স্ফুটনাঙ্ক কমে যায় কারণ ওই উচ্চতায় বায়ুর চাপ কম থাকে। পেইন্টে থিনার হিসেবে ব্যবহার করা হয় কি? তারপিন ব্যবহার করা হয়। একজন পূর্ণবয়স্ক মানুষের দেহে কত লিটার রক্ত থাকে? 5 থেকে 6 লিটার। ডেঙ্গু জ্বরের বাহক মশা কোনটি? এডিস মশা। কেঁচোর রক্তে হিমোগ্লোবিন কোথায় থাকে? কেঁচোর রক্তে হিমোগ্লোবিন থাকে রক্তরসে। প্রোটিনের মূল উপাদান কি? প্রোটিনের মূল উপাদান নাইট্রোজেন। কোন ধাতু সর্বাপেক্ষা হালকা? লিথিয়াম ধাতু। এই অপশনগুলো থেকে অ্যানথ্রাক্স রোগের টিকা আবিষ্কার করেন কে? লুই পাস্তুর। বাংলাদেশের ভূ উপগ্রহ কেন্দ্রের সংখ্যা কয়টি? 4টি। পৃথিবীর একমাত্র উপগ্রহ কোনটি? চাঁদ বা চন্দ্র। কৃত্রিম উপগ্রহে বস্তুর ওজন পৃথিবীতে এর ওজনের তুলনায় 0। জীবাশ্ম সর্বপ্রথম আবিষ্কার করেন কে? জ্যানোফেল। অস্থি ও দাঁত গঠনে সহায়তা করে কোনটি? ক্যালসিয়াম এবং ফসফরাস। নিরক্ষীয় অঞ্চলের পানি কি রকম? উষ্ণ ও হালকা। পৃথিবীতে কখন ল্যাপটপ কম্পিউটার প্রবর্তিত হয় এবং কোন কোম্পানি এটি তৈরি করে? 1981 সালে অ্যাপসন কোম্পানি। কম্পিউটার কে আবিষ্কার করেন? হাওয়ার্ড এইকিন। বিশ্বের সর্বপ্রথম ইলেকট্রনিক কম্পিউটারের নাম কি? এনিয়াক। ডট ম্যাট্রিক্স এটি কিসের নাম? ডট ম্যাট্রিক্স হচ্ছে এক ধরনের প্রিন্টার। কম্পিউটারে ট্রানজিস্টর আবিষ্কৃত হয় কত সালে? ট্রানজিস্টর আবিষ্কৃত হয় 1948 সালে। কম্পিউটারের সফটওয়্যার বলতে কি বোঝানো হয়? সফটওয়্যার বলতে বোঝানো হয় এর প্রোগ্রাম বা কর্ম পরিকল্পনার কৌশল। কোনটি ইনপুট ডিভাইস নয়? ইনপুট ডিভাইস নয় মানে হচ্ছে আউটপুট ডিভাইস। তাহলে দেখেন এখানে আউটপুট ডিভাইস হচ্ছে প্রিন্টার। কম্পিউটার হার্ডওয়্যার বলতে বোঝানো হয় কম্পিউটার এবং সংশ্লিষ্ট যান্ত্রিক সরঞ্জাম। In a computer, which one of the following devices is capable of storing only a single bit? মানে কোনটার মধ্যে শুধুমাত্র 1 বিট জায়গা আছে ধারণ করার জন্য? এটা হচ্ছে ফ্লিপ ফ্লপ। কম্পিউটার পদ্ধতিতে 1 মেগাবাইট সমান কত বাইট?
সবসময় মনে রাখবেন 24 1024 দিয়েই সবকিছু গুণ হয়, মানে 1024 ইন্টু 1024 বাইটে হচ্ছে 1 মেগাবাইট। কম্পিউটার টু কম্পিউটারের তথ্য আদান প্রদানের প্রযুক্তিকে বলা হয় ইন্টারনেট। HTTP হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, আর এর সাথে যদি এস থাকে তাহলে এস ফর সিকিউরড হবে। ফেসবুক প্রতিষ্ঠিত হয় কত সালে? 2004 সালে। ওয়াইম্যাক্স কি? ওয়াইম্যাক্স হচ্ছে তারবিহীন ইন্টারনেট প্রযুক্তি। নিচের কোনটি বা কোন বাক্যটি বাচ্যজনিত অশুদ্ধ? নিচের যে বাক্যটা বাচ্যজনিত অশুদ্ধ সেটি হচ্ছে আমি অপমান হয়েছি, এটি হচ্ছে আমি অপমানিত বোধ করেছি বা অপমানিত হয়েছি, তাহলে এটা হচ্ছে ভুল। মর্ষিয়া শব্দের বিপরীত অর্থ কি? মর্ষিয়া মানে হচ্ছে শোকগাথা, আর এর বিপরীত শব্দ হচ্ছে আনন্দগাথা। জলৌকা, জলৌকা এর সন্ধি বিচ্ছেদ কি হবে? জল যোগ ওকা। মুক্তধারা রবীন্দ্রনাথের কোন জাতীয় রচনা? মুক্তধারা হচ্ছে রবীন্দ্রনাথের একটি নাটক। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণপরিচয় গ্রন্থটি প্রকাশিত হয় কত সালে? 1855 সালে। আরণ্যক কোন শ্রেণীর উপন্যাস? আরণ্যক হচ্ছে কাব্যধর্মী উপন্যাস। পদ্মা মেঘনা যমুনা উপন্যাসটির রচয়িতা কে? উপন্যাসটির রচয়িতা আবু জাফর শামসুদ্দিন। বাংলা ভাষার প্রথম সার্থক মহাকাব্য কোনটি? মেঘনাদবধ কাব্য। কাজী নজরুল ইসলাম দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে বাকশক্তি হারিয়ে ফেলেন কত বছর বয়সে? 43 বছর বয়সে। কোন বাক্যটি সঠিক? আমার কথাই প্রমাণিত হলো। টেকচাঁদ ঠাকুর ছদ্মনামে কে লিখতেন? পেরিচাঁদ মিত্র এর ছদ্মনাম হচ্ছে টেকচাঁদ ঠাকুর। মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম উপন্যাস কোনটি? জননী। আপন ঘরে বোঝাই সোনা, পরে করে লেনা দেনা এর রচয়িতা কে? লালন শাহ। শওকত ওসমান দীর্ঘদিন কোন পেশায় নিযুক্ত ছিলেন? শওকত ওসমান দীর্ঘদিন ছিলেন শিক্ষকতার পেশায় নিযুক্ত। জিব্রাইলের ডানা ছোট গল্পটির রচয়িতা কে? শাহেদ আলী। যাব কি যাব না কার লেখা? এটি হচ্ছে হুমায়ুন আহমেদের লেখা। জীবনানন্দ দাশকে নির্জনতম কবি আখ্যায়িত করেছেন কে? অমিয় চক্রবর্তী। কোনটি শরৎচন্দ্র রচিত উপন্যাস নয়? 4 অধ্যায়। সন্দেশ কোন শ্রেণীর শব্দ? সন্দেশ হচ্ছে রুড়ি শব্দ। ট্রি উইদাউট রুটস কোন গ্রন্থের ইংরেজি অনুবাদ? এটি হচ্ছে লাল সালু গ্রন্থের ইংরেজি অনুবাদ। লোকসাহিত্যের প্রাচীনতম নিদর্শন কোনটি? লোকসাহিত্যের প্রাচীনতম নিদর্শন হচ্ছে ছড়া। গ্রহণ করেছ যত, ঋণী তত করেছ আমায় উদ্ধৃত বাক্যটি রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা উপন্যাসের কোন চরিত্রের বক্তব্য? এটি হচ্ছে লাবণ্যর কথা। মধ্যযুগে বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষকতায় অগ্রণী ভূমিকা পালন করেন কে বা কারা? পাঠান সুলতানগণ। আলাওলের পদ্মাবতী পুঁথি প্রথম সম্পাদনা করেছেন কে? ডক্টর মোহাম্মদ এনামুল হক। ফৌজদারি শব্দটি কোন ভাষা থেকে এসেছে? এটি ফার্সি ভাষার শব্দ। পর্যালোচনার সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? পরি যোগ আলোচনা। পর্যালোচনা। নীল যে অম্বর, এক কথায় নীলাম্বর। নীলবর্ণ বস্ত্র অর্থে কোন সমাস? এটি কর্মধারয় সমাস। যে সমাসে পদগুলো নিত্য সমাসবদ্ধ থাকে, ব্যাসবাক্যের প্রয়োজন হয় না, তাকে বলা হয় নিত্য সমাস। একই সঙ্গে উচ্চারিত দুইটি মিলিত স্বরধ্বনিকে কি বলা হয়? বলা হয় যৌগিক স্বর। কোনটি পরাশ্রয়ী বর্ণ নয়? পরাশ্রয়ী বর্ণ নয় খণ্ডত, কারণ এটি হচ্ছে তয়ের খণ্ডরূপ।
কার্টুন শব্দের সঠিক পরিভাষা কোনটি? ব্যঙ্গচিত্র। উড়ন্ত শব্দটি যেভাবে প্রত্যয় হয়। উর যোগ অন্ত। ভাষার বিচারে বাক্যের কয়টি গুণ থাকা উচিত? 3টি। নিচের কোন পদটি দ্বারা জাতিবাচক বিশেষ্য বোঝাচ্ছে? জাতি বোঝাচ্ছে। তাহলে এটা হচ্ছে পাখি। মধ্যযুগের প্রথম মুসলমান কবির নাম কি? শাহ মোহাম্মদ সগীর। ভ্যালিয়েন্ট শব্দের অর্থ কি? ভ্যালিয়েন্ট শব্দের অর্থ হচ্ছে সাহসী। তাহলে ডন্টলেস মানে ভয়ভীতিহীন। রেন সাউন্ডস ইজ কল্ড। বৃষ্টির শব্দকে কি বলা হয়? বৃষ্টির এখানে দেখেন জিঙ্গেল মানে হচ্ছে জুনজুন। টিক্স মানে হচ্ছে ঘড়ির শব্দ। রাসল মানে মর্মর শব্দ। আর প্যাটার্নস যেটা হচ্ছে বৃষ্টির শব্দ। টম ইজ অ্যাওয়ে অ্যাট দ্য মোমেন্ট। হি ইজ অন হলিডে ইন ফ্রান্স। হলিডের আগে অন বসে থাকে। দে গেভ মি এ ফর্ম অ্যান্ড টোল মি টু। আচ্ছা, ফর্ম দিয়েছে কিসের জন্য? ফিল ইট ইন মানে ফিল আপ করার জন্য। ফিল ইট ইন। হি ইজ লেজি। হি নেভার ওয়ার্কস বা হি নেভার ডাজ মানে কিছুই করে না। তাহলে এনি ওয়ার্ক। অ্যান্টোনিম অব দ্য ওয়ার্ড কনসোল। কনসোল শব্দের অর্থ হচ্ছে সান্ত্বনা দেওয়া। আর এর বিপরীত শব্দ হচ্ছে অ্যাগ্রাভেট গ্রিফ মানে কষ্ট আরো বাড়িয়ে দেওয়া। চুজ দ্য ওয়ার্ড হুইচ ইজ সিমিলার টু দ্য ওয়ার্ড ক্যান্ডোর। ক্যান্ডোর ক্যান্ডোর এর সিমিলার ওয়ার্ড হচ্ছে ফ্র্যাঙ্কনেস মানে খুব খোলামেলা মনের। স্পেলিং যেটা কারেক্ট স্পেলিং সেটি হচ্ছে রেভেলিয়াস। রেভেলিয়াস মানে বিদ্রোহী। আই মাস্ট ফার্স্ট গো থ্রো দ্য অ্যাকাউন্ট মানে পুরোপুরি পড়া বা দেখা। গো থ্রু মানে হচ্ছে ভাষা ভাষা পড়া। পত্রিকা যেরকম পড়া হয় ভাষা ভাষা, এই ক্ষেত্রে গো থ্রু শব্দটি ব্যবহার করা হয়। আই হ্যাভ হিট আপন এ প্ল্যান। হিট আপন এ প্ল্যান মানে হচ্ছে পরিকল্পনা করা, ভালো কিছু পরিকল্পনা করা। আই হ্যাভ হিট আপন এ গুড প্ল্যান। আমি ভালো একটি পরিকল্পনা করেছিলাম। এখানে দেখেন এ উইক অ্যাগো মানে পাস্ট টেন্স বোঝানো হচ্ছে। তাহলে এখানে অবশ্যই পাস্ট ইনডিফিনিট টেন্সই হবে। আই রিসিভড হিজ লেটার এ উইক অ্যাগো। আই কিপ দ্য ফেলো অ্যাট আর্মস লেংথ। আর্মস লেংথ মানে হচ্ছে অ্যাট আর্মস লেংথ মানে হচ্ছে নখ দর্পণে মানে আয়ত্তে আছে এমন। হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট? এখানে হি ডাজন্ট ট্রাস্ট ইভেন হিজ ফ্রেন্ডস মানে সে তার বন্ধুদেরকেও বিশ্বাস করে না। হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট? হিয়ার ইট ইজ ভেরি হট দিস সামার। ওয়েন উইল ইউ বাই দ্য বুক এর প্রেসিভ ফর্ম কি হবে? যেহেতু এটি হচ্ছে আপনার ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে হোয়েন উইল প্রথমে হচ্ছে ডব্লিউএস কোশ্চেনের পরে ভার্বটা আসবে, তারপর হচ্ছে অবজেক্ট সাবজেক্ট হবে। অবজেক্ট মানে হচ্ছে দি বুক, তারপরে উইল বি, তারপরে ভার্বের যেই পাস্ট পার্টিসিপল ফর্ম বট বাই ইউ। হোয়েন উইল দ্য বুক বি বট বাই ইউ। পপুলার এর ভার্ব কি? পপুলার মানে জনপ্রিয়, এর ভার্ব হচ্ছে পপুলারাইজ। The prefix an can be added to the word কোন শব্দের সাথে এটা ব্যবহার করা যাবে? দেখেন and snare মানে হচ্ছে ফাঁদ পাতা। The keys to good paragraph writing skills are কি? মানে গুড প্যারাগ্রাফ রাইটিং এর ক্ষেত্রে কোন স্কিলটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? সেটি হচ্ছে স্পেন্ডিং টাইম অন রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস। এটাকে রিসার্চ করতে হবে, অ্যানালিসিস করতে হবে, প্ল্যানিং থাকতে হবে, ড্রাফটিং থাকতে হবে, এডিটিং থাকতে হবে এবং প্রায়র নলেজ থাকতে হবে ওই টপিকটার উপরে। তাহলে সবগুলোই। A woman with a veil over her body approached the doctor. এই আন্ডারলাইন ফ্রেজটা এখানে কি? তাহলে দেখেন এ উইমেন কি রকম
এখানে কিন্তু সেই বৈশিষ্ট্যটা দেওয়া আছে, তাহলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ, যেটা ওই মহিলার দোষগুণ অবস্থা বোঝাচ্ছে। They asked me if I could meet them in the afternoon. এখানে এই অংশটা কি? যেমন they asked me যদি আমরা বলতাম a liar, অথবা এখানে দেখেন if এর পরে পুরো একটি সেন্টেন্সই আছে, তাহলে এটি হচ্ছে নাউন ক্লজ। Some are born great, some achieve greatness, and some have greatness thrust upon them. এই কোটেশনটা শেক্সপিয়ারের কোত্থেকে নেওয়া আছে? 12th নাইট থেকে নেওয়া এটা। ট্রেজার আইল্যান্ডের অথর কে? ট্রেজার আইল্যান্ড লিখেছেন রবার্ট লুইস স্টিভেনসন। এ উইমেন অফ নো ইম্পর্টেন্স, এটি কে লিখেছেন? এটি লিখেছেন অস্কার ওয়াইল্ড। জর্জ অরওয়েল, তিনি মূলত কি ছিলেন? জর্জ অরওয়েল ছিলেন নভেলিস্ট। চাইল্ডহুড শোজ দ্য ম্যান অ্যাজ মর্নিং শোজ দ্য ডে, এই কোটেশনটা কার? এই কোটেশনটা হচ্ছে জন মিল্টনের। হু ইজ দ্য অথর অফ টু দ্য নাইট হাউস? টু দ্য নাইট হাউস এটি কে লিখেছেন? ভার্জিনিয়া ওলফ। ডক্টর জিভাগো বইয়ের লেখকের নাম কি? বইয়ের লেখকের নাম হচ্ছে বরিস পেস্তারনাক। আমেরিকান ফিমেল নভেলিস্ট পার্ল অ্যাজভার্ট গট নোবেল প্রাইজ ইন 1938 ফর দ্য বুক, ফর হুইচ বুক? আচ্ছা, তাহলে সে যে বইটা লিখেছিলেন সেই বইটার নাম হচ্ছে দ্য গুড আর্থ, যেটি মূলত একটি চাইনিজ লাইফের উপরে লেখা হয়েছিল। দ্য গড অফ স্মল থিংস এটি লিখেছেন কে? এটি লিখেছেন অরুন্ধতী রায়। টি.এস. এলিয়ট is an English poet who is famous for his sensuousness. What do T.S. stands for? T.S. বলতে কি বোঝানো হয়? T.S. বলতে বোঝানো হয় থমাস স্টিয়ার্নস। অ্যারাবিয়ান নাইটস এটি কে লিখেছেন? অ্যারাবিয়ান নাইটস এটি লিখেছেন স্যার রিচার্ড বার্টন। দ্য অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য ওয়ার্ড মনোলগ, মনোলগ বলতে কি বোঝানো হয়? মনোলগ বলতে বোঝানো হয় কোনো কবিতায় যদি একা একা কেউ কথা বলে, সেটা হচ্ছে মনোলগ। তাহলে স্পিকিং অ্যালোন ইন এ পোয়েম। হু ইজ দ্য অথর অফ দ্য ড্রামা ইউ নেভার ক্যান টেল? ইউ নেভার ক্যান টেল এটি লিখেছেন ক্রিস্টোফার মার্লো। কিটস, দ্যাট মিনস জন কিটস, বিলং টু হুইচ সেঞ্চুরি? জন কিটস হচ্ছে 19th সেঞ্চুরিকে বিলং করে। দ্য গুড আর্ট ডিলস উইথ, গুড আর্টের মূল বিষয়টা কি? এখানে উল্লেখ করা হয়েছে চাইনিজ লাইফ। সুশাসনের এক পক্ষ সরকার, অন্য পক্ষ কে? অন্য পক্ষ হচ্ছে জনগণ। ভ্যালিউজ আর দ্য স্ট্যান্ডার্ড ইউজ টু জাজ বিহেভিয়ার অ্যান্ড টু চেজ অ্যামাং ভেরিয়াস পসিবল গোলস, এই সংজ্ঞাটি কার? ভ্যালু সম্পর্কে এই সংজ্ঞাটি দিয়েছেন মার্ক স্পেন্সার। কোনটির মাধ্যমে মানবিক গুণাবলী বিকশিত হয়? শিক্ষার মাধ্যমে। সুশাসন প্রতিষ্ঠায় কোনটি ভূমিকা ব্যাপক? সুশাসন প্রতিষ্ঠায় ব্যাপক ভূমিকা পালন করে মূল্যবোধ। সামাজিক মূল্যবোধ কোন ধরনের মূল্যবোধের অন্তর্গত? সামাজিক মূল্যবোধ সাধারণ মূল্যবোধের অন্তর্গত। শ্রমিকের মজুরি তার গায়ের ঘাম শুকানোর পূর্বেই পরিশোধ করো, এটি কার বাণী? এটি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী। গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার প্রয়োজন কেন? কারণ ব্যক্তি স্বাধীনতা নিশ্চিত করার জন্য। সাধারণত সমাজকর্ম, পেশা এবং সমাজকর্মীদের আচার আচরণকে নিয়ন্ত্রণ করে কোনটি? নিয়ন্ত্রণ করে মূল্যবোধ এবং নীতিমালা। মূল্যবোধ হল ব্যক্তি বা সামাজিক দলের অভিপ্রেত ব্যবহারের সুবিন্যস্ত প্রকাশ। উক্তিটি কার? উক্তিটি হচ্ছে এম.ডব্লিউ. পামফ্রেট। মূল্যবোধ কোন ধরনের বিষয়? মূল্যবোধ মূলত মানসিক বিষয়। বাংলাদেশের সবচেয়ে বড় হাওর কোন জেলায় অবস্থিত? বাংলাদেশের সবচেয়ে বড় হাওর অবস্থিত মৌলভীবাজার জেলায়। পানিতে সহনীয় মাত্রায় আর্সেনিকের পরিমাণ হচ্ছে 0.01 মিলিগ্রাম পার লিটার। বায়ুমণ্ডলে সর্বাধিক
কি পাওয়া যায়? বায়ুমণ্ডলে সর্বাধিক পাওয়া যায় নাইট্রোজেন। সমুদ্র স্রোতের অন্যতম কারণ কি? অন্যতম কারণ হচ্ছে বায়ু প্রবাহের প্রভাব। পার্ল হারবার কোথায় অবস্থিত? এটি অবস্থিত হাওয়াই দ্বীপে। কত সালে সিএফসি বা ক্লোরোফ্লোরোকার্বন বায়ুমণ্ডলের ওজোন স্তর ধ্বংসের কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছিল? 1973 সালে। অমাবস্যা এবং পূর্ণিমায় কোন ধরনের বন্যা ভয়াবহ রূপ ধারণ করে? জোয়ার ভাটাজনিত বন্যা। বায়ুমণ্ডলের যে স্তরে ওজোন স্তর রয়েছে, বায়ুমণ্ডলের স্ট্র্যাটোমণ্ডলে হচ্ছে ওজোন স্তর রয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা মূলত কি? দুর্যোগ ব্যবস্থাপনা হলো এক ধরনের ব্যবহারিক বিজ্ঞান। ভূমিকম্প পরবর্তী সময়ে উদ্ধার কাজের জন্য কি কি যন্ত্রপাতি লাগবে তার তালিকা কে তৈরি করবে বা করে থাকে? দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরো। আপনারা যারা গণিত অংশের সমাধান করতে চান, খাতা কলম নিয়ে বসে পড়ুন। উত্তর এবং প্রশ্ন একই সাথে আছে। ভিডিওটি পজ করে উত্তরগুলো এবং প্রশ্নগুলো লিখে লিখে করতে পারেন। এখান থেকে উত্তরগুলো খাতায় লিখে নিতে পারেন দেখার জন্য। মানসিক দক্ষতা অংশের যে প্রশ্নগুলো আছে সেগুলো দেখাচ্ছি, আপনারা পজ করে দেখতে পারেন এবং খাতা খুলে করতে পারেন। বিভিন্ন প্রতিকূলতা থাকা সত্ত্বেও আপনাদেরকে এরকম ভিডিও দেওয়ার চেষ্টা করছি। যদি সামান্যতম উপকারও হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ভিডিওগুলো লাইক এবং কমেন্টস দিবেন যদি ভালো লাগে। আর আপনাদের জন্য অবশ্যই সবসময় তো দোয়া রইলই, সব সময় আপনাদের জন্য খুব ভালো ভালো দোয়া রইল, যাতে জীবনে আপনারা সাকসেসফুল হতে পারেন, পেতে পারেন আপনার জীবনের কাঙ্ক্ষিত সেই চাকরিটি যার আশায় আপনি আছেন। স্বপ্নের স্কুলে এতক্ষণ সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।